এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বহুপদী চ্যাপ্টারের লেকচার 2 এ তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমি কেতাব স্যারের অনুশীলনী এর 3 এর ই থেকে 3 এর বাকি ম্যাথগুলা সলভ করব। আর তার আগে একটা কথা বলে নেই, তোমরা হচ্ছে অনেক প্ল্যাটফর্মে লম্বা লম্বা ক্লাস করো, কিন্তু ভাই লম্বা লম্বা ক্লাসে তোমাদের কি পরিমাণ ক্ষতিকর তোমরা এটা সেকেন্ড ইয়ারে উঠলে বুঝতে পারো। ফার্স্ট ইয়ারে তোমরা বুঝো না যে লম্বা ক্লাস তোমাদের কি পরিমাণ ক্ষতিকর। লম্বা ক্লাস করলে একে তো হচ্ছে তোমাদের ক্লাস করতে অনেক টাইম যাবে, তোমাদের মনোযোগ থাকবে না, নিজে প্র্যাকটিস করার হচ্ছে সময় কম পাবা। এজন্য আমি অলওয়েজ 20 থেকে 30 মিনিটের ক্লাস নেই। এই 20 থেকে 30 মিনিট ক্লাসে আমি প্রত্যেকটা কনসেপ্ট একদম ভালোভাবে বুঝাই, তারপর পর্যাপ্ত পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করাই। আমার ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে একটা ম্যাথ কিভাবে করা লাগবে, কিভাবে হচ্ছে কম সময়ে একটা ম্যাথ আগানো লাগবে, কিভাবে অ্যাপ্রোচ করলে তুমি হচ্ছে ওই ম্যাথটা তাড়াতাড়ি করতে পারবা। আমার ক্লাসগুলো করলে তুমি খুব ইজিলি সেটা আয়ত্ত করতে পারবা। আর আরেকটা বিষয় আর আরেকটা বিষয়, আমি কেতাব স্যারের বইয়ের অনুশীলনী এর ম্যাথ কেন সলভ করাচ্ছি। প্রথমত, কেতাব স্যারের বই পড়লে তোমাদের একাডেমিক 100% কভার হয়ে যাবে। কারণ কেতাব স্যারের বইয়ে ম্যাথগুলো এমনভাবে তোমার রাখা আছে, এমনভাবে ডিজাইন করা আছে, কেতাব স্যারের বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করলে তোমার একাডেমিক একদম 100% কভার হয়ে যাবে। তুমি সব লাস্টে হচ্ছে টেস্ট পেপার থেকে বা বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, তাহলেই তোমার হচ্ছে একাডেমিক ডান। আর সেমভাবে তোমার ভার্সিটিও ডান। কি জন্য? কেতাব স্যারের বই পড়লে তোমার ভার্সিটির জন্য আর কিচ্ছু লাগবে না, জাস্ট শেষে তুমি হচ্ছে ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা করবা, তাহলে হবে। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার 60 থেকে 70% ডান। কেতাব স্যারের বই ভালোভাবে পড়লে হচ্ছে বুয়েট বলো বা বিভিন্ন জায়গায় বলো, ম্যাথের 100%-এর মধ্যে তুমি 60% মতো শিওর তুমি কমন পাবা। সো আগে তুমি কি করবে, এই 60%-এর জন্য আগে অবশ্যই তোমাকে কেতাব স্যারের বই ভালোভাবে সলভ করা লাগবে। প্রথমে কেতাব স্যারের বই ভালোভাবে সলভ করবা, তারপর যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বা আরো অ্যাডভান্স ম্যাথ সলভ করবা। কিন্তু আগে তোমাদেরকে অবশ্যই কেতাব স্যারের বইয়ের ম্যাথ সলভ করা লাগবে। আশা করি বুঝছো। সো এই লেকচারে আসা যাক। প্রথমে 3-এর ই নাম্বারটা দেখো। এখানে বলছে ax² + bx + c = 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে প্রমাণ করো যে এটা। এখানে তোমার কি একটা মূল অপরটার বর্গ। তাহলে একটা মূল আলফা হলে আরেকটা মূল কি হবে? আলফা স্কয়ার হবে। তাহলে এখান থেকে আলফা প্লাস আলফা স্কয়ার কি পাবো? মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ পাবো। আর মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা স্কয়ার কি পাবো? সি বাই এ পাবো। পেলাম। এখন লেফট হ্যান্ড সাইড কি আছে? এ স্কয়ার সি প্লাস এ সি স্কয়ার প্লাস বি কিউব আছে। এখন এখানে তোমার সি বাই এ আর বি বাই এ ফরম্যাটে নিয়ে আসা লাগবে। এই যেটা তোমার লেফট হ্যান্ড সাইড আছে না, এটাকে তোমার সি বাই এ আর বি বাই এ ফরম্যাটে নিয়ে আসা লাগবে। এর জন্য তোমার এখানে এ কিউব দিয়ে ভাগ করা লাগবে। এখানে তোমার কি করা লাগবে? এ কিউব দিয়ে ভাগ করা লাগবে। যদি এ কিউব দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? সি বাই এ পাবো প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার পাবো প্লাস বি বাই এ কিউব পাবো। এটাকে কি করলাম? এ কিউব দিয়ে ভাগ। এখন সি বাই এ এর জায়গায় কি বসাতে পারবো? আলফা কিউব প্লাস সি বাই এ স্কোয়ার, মানে তোমার কি হবে এটা? আলফা কিউবের উপর স্কোয়ার প্লাস বি বাই এ তার উপরে কিউব। এটা তোমার হবে মাইনাস আলফা প্লাস আলফা স্কোয়ারের উপরে কিউব হবে। এখান থেকে পাবো আলফা টু দি পাওয়ার 6 প্লাস আলফা কিউব প্লাস, সরি মাইনাস হবে এখানে, মাইনাস একটা আলফা যদি বাইরে নিয়ে চলে আসি তাহলে আলফা কিউব 1 প্লাস আলফা কিউব পাবো। এরকম পেলাম। এখন যদি 1 প্লাস আলফা হোল কিউব পার্টটাকে ভাঙায় তাহলে কি পাবো দেখো, হচ্ছে আলফা 6 প্লাস
আলফা কিউব মাইনাস আলফা কিউব প্লাস 3 আলফা স্কোয়ার প্লাস 3 আলফা প্লাস 1। এখান থেকে পাবো আলফা টু দি পাওয়ার 6 প্লাস আলফা কিউব মাইনাস আলফা টু দি পাওয়ার 6 মাইনাস 3 আলফা টু দি পাওয়ার 5 মাইনাস 3 আলফা টু দি পাওয়ার 4 মাইনাস আলফা কিউব। এখান থেকে দেখো আলফা টু দি পাওয়ার 6 মাইনাস আলফা টু দি পাওয়ার 6 আর আলফা কিউব মাইনাস আলফা কিউব বাদ যাবে। সো এখান থেকে পাবো মাইনাস 3 আলফা টু দি পাওয়ার 5 মাইনাস 3 আলফা টু দি পাওয়ার 4। এটা কি? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। একদম সেম ভাবে রাইট হ্যান্ড সাইড পাবো 3 a b c। এখন এই ব্যাটাকেও যদি a কিউব দিয়ে ভাগ করি তাহলে পাবো 3 b/a ইন্টু c/a। এটাকে কি করলাম? a কিউব দিয়ে ভাগ করলাম। সেখান থেকে পাবো 3 b/a কে আমরা কি বসাতে পারবো? মাইনাস আলফা প্লাস আলফা স্কোয়ার। আর c/a এর জায়গায় কি বসাতে পারবো? আলফা কিউব। এখন যদি এটাকে গুণ করি পাবো তাহলে মাইনাস 3 আলফা টু দি পাওয়ার 5 মাইনাস 3 আলফা টু দি পাওয়ার 4। দেখো তো এটা কি? এটা আমাদের না, লেফট হ্যান্ড সাইড। সো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। প্রমাণ হয়ে গেল এটা। সো হলো এটা। এবার এমএরটা দেখো, এখানে তোমার বলছে একটি মূল অপরটির বর্গ হলে প্রমাণ করো যে এটা। এখানে সেম ভাবে আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস b/a আর আলফা কিউব c/a পাবো। এখন যদি লেফট হ্যান্ড সাইড সি এ মাইনাস বি কিউব হোল কিউব। এখন এই পুরা ব্যাটাকে যদি এ টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি তাহলে পাবো এটা c/a এ মাইনাস বি এ কিউব। এখানে কি করলাম? এ কিউব দিয়ে ভাগ করলাম। তাহলে এখন পাবো c/a 1 মাইনাস b/a কিউব। আর c/a সমান কি পাবো? আলফা কিউব 1 মাইনাস আর মাইনাস b/a এটাকে পাবো আলফা প্লাস আলফা স্কোয়ার উপর কিউব। পেলাম এটা। এখন যদি রাইট হ্যান্ড সাইড বের করি, রাইট হ্যান্ড সাইড এ সি মাইনাস বি কিউব, এটাকে কি করব? এ টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব। তাহলে পাবো a/a সি মাইনাস বি এ কিউব। দেখো কি পাবো এটা? c/a মাইনাস b/a কিউব। আর c/a এটাকে কি বলতে পারবো? আলফা কিউব, তাই না? c/a মানে কি? আলফা কিউব। আর মাইনাস b/a মানে কি? আলফা প্লাস আলফা স্কোয়ার তার উপরে কিউব। এখন ভিতর থেকে যদি একটা আলফা কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিই তাহলে পাবো আলফা কিউব 1 প্লাস আলফা স্কোয়ার টু দি পাওয়ার কিউব। দেখা তো এটা কি? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, হলো এটা। আমি আরেকবার বলি, প্রথমে লেফট হ্যান্ড সাইডকে কি করব? এ টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব। তাহলে c/a আর ব্র্যাকেটের মধ্যে a মাইনাস বি ডিভাইডেড বাই a হোল কিউব হয়ে যাবে। আর c/a এর জায়গায় আলফা কিউব বসাতে পারবো। আর ব্র্যাকেটের মধ্যে মাইনাস b/a এর জায়গায় আলফা প্লাস আলফা স্কোয়ার। সো হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা পাবো। একদম সেম ভাবে রাইট হ্যান্ড সাইডকে কি করব? এ টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব। ব্র্যাকেটের মধ্যে পাবো c/a আর মাইনাস b/a টু দি পাওয়ার হোল কিউব। c/a এর জায়গায় আলফা কিউব আর মাইনাস b/a এর জায়গায় আলফা প্লাস আলফা স্কোয়ার। তারপর ব্র্যাকেটের মধ্য থেকে একটা আলফা কমন নিয়ে তার উপর কিউব করে বাইরে পাঠিয়ে দিলে আলফা কিউব ইন্টু বাকি পার্টটা পেয়ে যাব। এটা এটা সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এবার এফ নাম্বার ব্যাটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হলে প্রমাণ করো যে এটা। এখানে ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে একটা মূল যদি তোমার আলফা হয় তাহলে আরেকটা মূল হবে আলফা মাইনাস ওয়ান অথবা আলফা প্লাস ওয়ান। মানে তোমার ধরো যে 2 3 3 4 এরকম হবে। সো একটা ধরলাম কি আলফা প্লাস ওয়ান ধরলাম। তাহলে এখান থেকে মূলদ্বয়ের যোগফল কি পাবো? মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস ওয়ান মাইনাস বি বাই এ, মানে কি তোমার মাইনাস মাইনাস পি বাই ওয়ান, পি পেয়ে যাবো।
এখান থেকে 2 আলফা ইকুয়াল টু পি মাইনাস ওয়ান পাবো, আলফা ইকুয়াল টু হাফ পি মাইনাস ওয়ান পাবো। আচ্ছা, এখান থেকে পি পাবো 2 আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু পি। আর মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান সি বাই এ মানে কিউ পাবো। এখন যদি লেফট হ্যান্ড সাইডে লিখি, লেফট হ্যান্ড সাইড পি স্কোয়ার মাইনাস ফোর কিউ মাইনাস ওয়ান। পি স্কোয়ার মানে কত? 2 আলফা প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর কিউ মানে কত? আলফা, আলফা প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে পাবো 4 আলফা স্কোয়ার প্লাস 4 আলফা প্লাস ওয়ান মাইনাস 4 আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা মাইনাস ওয়ান। তো দেখো এই পার্টটা সমান জিরো পেয়ে যাব, জিরো। একদম সিম্পল না? প্রথমে ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি, একটা আলফা হলে আর একটা কি হবে? আলফা প্লাস ওয়ান। সো মূলদের যোগফল আর মূলদের গুণফল করে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে মানগুলো বসাই দিব, তাহলে অ্যান্সারটা পেয়ে যাব। এবার জি নাম্বারটা দেখো, এই সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ হলে দেখাও যে এটা। এখানে কি একটা অপরটার দ্বিগুণ, তাহলে একটা মূল আলফা হলে আরেকটা মূল কি হবে? টয়েস আলফা হবে। তাহলে এখান থেকে মূলদ্বয়ের যোগফল কি পাবো? আলফা প্লাস টয়েস আলফা ইকুয়াল টু মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু বি। এখান থেকে পাবো হচ্ছে উপরে টু আর নিচের টু হচ্ছে বাদ যাবে, ক্যান্সেল হবে, এই টু আর এই টু ক্যান্সেল হবে। আর বাম দিকে থ্রি আলফা, তো এখান থেকে হচ্ছে পাবো আলফা ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই থ্রি বি পাবো। আর মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু টু আলফা স্কোয়ার সি বাই এ। এখানে তোমার সি কি হবে? থ্রি এ মাইনাস টু বি হবে এটা, থ্রি এ মাইনাস টু বি ডিভাইডেড বাই, আর এখানে তোমার এ কত হবে? টু বি হবে। তাহলে দেখো এখান থেকে টু আলফা স্কোয়ার ইকুয়াল টু থ্রি এ মাইনাস টু বি ডিভাইডেড বাই টু বি হবে। এখন যদি আলফার জায়গায় এই মানটা বসাই দিই, তাহলে কি পাবো দেখো তো? টু ইন্টু এ প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই নাইন বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি এ মাইনাস টু বি ডিভাইডেড বাই টু বি পাবো। এখন যদি বাম দিক থেকে আর ডান দিক থেকে একটা বি কাটাকাটি করি, তাহলে পাবো বাম দিকে পাবো আর ডান দিকে টুকে বাম দিকে পাঠাই দিই, তাহলে পাবো ফোর এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু নাইন বি ইন্টু থ্রি এ মাইনাস টু বি। এটাকে পাবো ফোর এ স্কোয়ার প্লাস এইট এ বি প্লাস ফোর বি স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি সেভেন এ বি মাইনাস আঠারো বি স্কোয়ার। এখান থেকে পাবো ফোর এ স্কোয়ার মাইনাস উনিশ এ বি প্লাস টোয়েন্টি টু বি স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখন দেখো তো এ মাইনাস টু বি আর ফোর এ মাইনাস ইলেভেন বি, তাহলে দেখো তো কি পাবো? ফোর এ স্কোয়ার মাইনাস ইলেভেন এ বি মাইনাস এইট এ বি প্লাস টোয়েন্টি টু বি স্কোয়ার বলতে পারবো। সো এখান থেকে কি হবে? অতএব এ ইকুয়াল টু টু বি অথবা ফোর এ ইকুয়াল টু ইলেভেন বি। দেখো তো এখানে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে, হলো এটা। এবার এইট নাম্বার ম্যাথটা দেখো, এই ম্যাথটা তোমার মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এখানে বলছে মূলদ্বয়ের অনুপাত থ্রি ইস টু ফোর হলে প্রমাণ করা যায় এটা। সো একটা মোল যদি থ্রি আলফা হয় আর একটা মোল কত হবে? ফোর আলফা হবে। তাহলে এখানে মূলদ্বয়ের যোগফল থ্রি আলফা প্লাস ফোর আলফা মাইনাস বি বাই এ, মানে তোমার এখানে আলফা কত হবে? এখানে মাইনাস বি ডিভাইডেড বাই সেভেন এ হবে। আর মূলদ্বয়ের গুণফল থ্রি আলফা ইন্টু ফোর আলফা সি বাই এ, এটা তোমার হচ্ছে টুয়েলভ আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এখন আলফার জায়গায় যদি এই মানটা বসাই দিই, এখানে যে আলফা স্কোয়ার না, এই আলফা স্কোয়ার জায়গায় যদি এই আলফার মানটা বসাই দিই, তাহলে পাবো দেখো তো কি? টুয়েলভ ইন্টু মাইনাস বি ডিভাইডেড বাই সেভেন এ স্কোয়ার ইকুয়াল টু
সি বাই এ। সো পাবো এটা 12b² ইকুয়াল টু 49 ca² বাই a। এটা পাবো, অতএব 12b² ইকুয়াল টু 49 ac। তাহলে দেখো তো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে, হলো এটা। এবার এখানে আই নাম্বার ম্যাথটা একদম সেম। এখানে বলছে মূলদ্বয়ের অনুপাত আর হলে, তাহলে একটা মূল হবে আলফা হবে আর আরেকটা মূল হবে আলফা আর হবে। তখন একবার মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা আর ইকুয়াল টু মাইনাস এন বাই এম পাবা। এখানে আলফা পাবা মাইনাস এন ডিভাইডেড বাই 1 প্লাস আর এম পাবা। বুঝছো এটা? বাম দিক থেকে যদি আলফা কমন নিই তাহলে কি পাবো? 1 প্লাস আর পেয়ে যাবো। সো এটাকে কি করবো? ডান দিকে পাঠিয়ে দিব। আর মূল্যের গুণফল আলফা ইন্টু আলফা আর ইকুয়াল টু এল বাই এম পেয়ে যাবো। এখানে যদি আলফার মানটা বসাই দিই, এখানে তোমার আলফা স্কোয়ার না, তাহলে হচ্ছে মাইনাস এন ডিভাইডেড বাই 1 প্লাস আর ইন্টু এম পুরোটার ওপর স্কোয়ার ইন্টু আর ইকুয়াল টু এল বাই এম পাবো, পেলাম। এখন দেখো বাম দিকে কি পাবো? এন স্কোয়ার এম স্কোয়ার 1 প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এল বাই এম পাবো। সেখান থেকে দেখো উভয় দিক থেকে একটা নিচের একটা এম আর একটা এম ক্যান্সেল করতে পারবো। সো এখানে এন স্কোয়ার বাই এল পাবো 1 প্লাস আর। আচ্ছা, এখানে একটা তো আমার আর গুণ হবে, একটা আর গুণ হবে এখানে। তাহলে দেখো বাম দিক থেকে একটা এম, ডান দিক থেকে একটা এম বাদ দিতে পারবো। আর বাম দিকে এন স্কোয়ার বাই এল পাবো 1 প্লাস আর স্কোয়ার বাই আর। দেখো তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আছে। বুঝছো কি? এই পার্টটা আরেকবার তাহলে দেখিও। একদম সিম্পল আর কি, জাস্ট বাম দিক ডান দিক পাঠা দিবা তাহলে হয়ে যাবে। তাহলে এটা এবার যে নাম্বারটা, এই সমীকরণের মূল্যে আলফা বিটা হলে দেখাও যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে এখান থেকে মূল্যের যোগফল আলফা প্লাস বিটা কি পাবো? মাইনাস বি বাই এ। মানে কি হবে? এখানে তোমার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 প্লাস কে স্কোয়ার হয়ে যাবে। আর মূল্যের গুণফল আলফা বিটা এটা পাবো সি বাই এ, হাফ 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4। এখন দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে কি বলতে পারবো? আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। আর আলফা প্লাস বিটা 1 প্লাস কে স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, হাফ 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে তোমার কে স্কোয়ার হবে, এটা কে স্কোয়ার হবে। সো এখন এটাকে যদি ভাঙাই, কে টু দি পাওয়ার 4 প্লাস 2 কে স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 মাইনাস কে স্কোয়ার মাইনাস কে টু দি পাওয়ার 4। এটা কি পাবো? কে স্কোয়ার পাবো। দেখো এটা হচ্ছে অ্যান্সার। সো হলো এটা। এবার কে নাম্বারটা দেখো, এই সমীকরণের মূলগুলো আলফা বিটা হলে এটা এর মান বের করো। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা কি পাবো? মাইনাস বি বাই এ পাবো। আর আলফা বিটা কি পাবো? সি বাই এ পাবো। এখন দেখো আলফা টু দি পাওয়ার 4 আর এটাকে 2 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস বিটা টু দি পাওয়ার 4 মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বলতে পারবো। তো এটাকে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার উপর স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বলতে পারবো। আর এটাকে এখন দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা মাইনাস 2 আলফা বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বলতে পারবো। আর এটাকে দেখো কি বলতে পারবো? আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এখন আলফা প্লাস বিটার জায়গায় মাইনাস বি বাই এ আর আলফা বিটার জায়গায় সি বাই এ বসালেই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। দেখো তাহলে পাবো আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা সি বাই এ প্লটের উপর স্কোয়ার মাইনাস আলফা বিটা স্কোয়ার, মানে তোমার সি বাই এ
স্কোয়ার, বাকিটুকু তোমাদের এইচ ডাবল থাকবে। বাকি আর 2 লাইন থাকবে, এটা হচ্ছে তোমরা নিজেরা করবা। চলো এটা। এবার কে নাম্বারটা দেখো, এখানেও তোমরা আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ আর আলফা বিটা সি বাই এ পাবা। আর বাম দিকের পার্টটুকুকে এভাবে লিখতে পারবো, 1/a আলফা স্কোয়ার প্লাস বি প্লাস 1/a বিটা স্কোয়ার প্লাস বি লিখতে পারবো। এখন যদি হচ্ছে এই দুটাকে যোগ করে দিই তাহলে পাবো a আলফা স্কোয়ার প্লাস বি এ বিটা স্কোয়ার প্লাস বি, উপরে পাবো এ বিটা স্কোয়ার প্লাস বি প্লাস এ আলফা স্কোয়ার প্লাস বি। পেলাম এটা। এখন উপরকার পার্থক্যকে যদি এ কমন নিই তাহলে পাবো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস টু বি পাবো। আর নিচে পাবো যদি গুণ করে দিই এ স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস এ বি আলফা স্কোয়ার প্লাস এ বি বিটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো। পেলাম। এখন দেখো এখানে এবি আছে, এখানে এবি আছে। সো এখান থেকে এবি কমন নিতে পারবো, মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হবে, তাই না? তাহলে দেখো উপরে পাবো এ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস টু বি, নিচে পাবো এ স্কোয়ার ইন্টু আলফা বিটা স্কোয়ার প্লাস এবি কমন নিলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো এটা। এখন উপরে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে তো ভাঙাতে পারবো, তাই না? দেখো এ আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস টু আলফা বিটা, এভাবে প্লাস টু বি, নিচেও সেমভাবে এ স্কোয়ার ইন্টু আলফা বিটা স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ প্লাস সরি আলফা আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস টু আলফা বিটা প্লাস বি স্কোয়ার। এখন তুমি হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ বসায় দাও, তাহলে তুমি হচ্ছে বাকি একটু ক্যান্সার পেয়ে যাবা। এটুকু তোমার হচ্ছে এইচ ডাব্লিউ থাকবে, হ্যাঁ। সো এই ম্যাথটা হলো। এবার এই ক্লাসের লাস্ট ম্যাথটা দেখো, মানে 3-এর লাস্ট ম্যাথ, কে নাম্বারটা, কে 3 নাম্বারটা। এখানে সমীকরণের মূল্য আলফা বিটা হলে এই মানটা বের করো। সেখান থেকে পাবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। এখানে একটু খেয়াল করো তো, এখানে তোমার আছে এ আলফা প্লাস বি আর এ বিটা প্লাস বি আছে। এই ম্যাথে তোমার 2 লাইন মুখস্থ আছে। এখন তোমার এখানে একবার আলফা দিয়ে মেন সমীকরণটা সিদ্ধ করা লাগবে, একবার বিটা দিয়ে মেন সমীকরণটা সিদ্ধ করা লাগবে। কি জন্য দেখো, আমি যদি এক লাইন করি তাহলে বুঝবা এটা কি জন্য। আলফা দিয়ে যদি সিদ্ধ করি তাহলে কি পাবো, এক্স এর জায়গায় আলফা বসাতে পারবো, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0। এখন এই বেটা থেকে যদি হচ্ছে আলফা কমন নিই, আলফা কমন নিলে কি পাবো, এ আলফা প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি পাবো। এখান থেকে দেখো তো এ আলফা এ আলফা প্লাস বি কি পাবা, মাইনাস সি বাই আলফা পাবা। বুঝছো কি এটা? এই ম্যাথটা হচ্ছে তোমার এই কয়েক লাইন মুখস্থ। প্রথমে কি করব, একবার আলফা দিয়ে সিদ্ধ করব আর আরেকবার হচ্ছে বিটা দিয়ে সিদ্ধ করব। যদি বিটা দিয়ে সিদ্ধ করি তাহলে কি হবে, এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইকুয়াল টু 0। এখান থেকে যদি তুমি বিটা কমন নিয়ে করো ক্যালকুলেশন করো তাহলে পাবা এ বিটা প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি বাই বিটা পাবা। হলো এটা। এখন দেখো যদি লেফট হ্যান্ড সাইড বা যেটা দেওয়া আছে, এটাকে হচ্ছে 1/a আলফা প্লাস বি টু দি পাওয়ার কিউব
প্লাস 1 বাই এ বিটা প্লাস বি টু দি পাওয়ার কিউ বলতে পারবো। এখন দেখো তো, এ আলফা প্লাস বি এটার জায়গায় 1 বাই মাইনাস সি বাই আলফা কিউব প্লাস, আর এখানে পাবো মাইনাস সি বাই বিটা, তারপরে কিউব পাবো। সো এখানে পাবো মাইনাস আলফা কিউব বাই সি কিউব মাইনাস বিটা কিউব বাই সি কিউব। এটা পাবো মাইনাস সি কিউব আলফা কিউব প্লাস বিটা কিউব। আর এটাকে হচ্ছে লিখতে পারবো আলফা কিউব প্লাস বিটা কিউব, কি বলতে পারবো, আলফা প্লাস বিটা কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই সি কিউব। এখন হচ্ছে আলফা প্লাস বিটার জায়গায় মাইনাস বি বাই এ, আর আলফা বিটার জায়গায় সি বাই এ হচ্ছে তোমরা বসাই দিবা, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবো। হচ্ছে বাকিটুকু হচ্ছে এইচ ডাব্লিউ থাকবে, হ্যাঁ। সো এই ক্লাসের মাধ্যমে এই লেকচারটা শেষ হলো। পরের ক্লাসে কেতাব স্যারের অনুশীলনী নিয়ে পরের ম্যাথগুলো সলভ করব। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করিও। আল্লাহ হাফেজ।